অবশেষে ২২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পরিসমাপ্তি টানলেন ইংল্যান্ডের ডানহাতি ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। ২০০২ সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়েছিলেন জেমস অ্যান্ডারসন। পরবর্তী সময়ে ইংল্যান্ড দলের হয়ে ওয়ানডে ক্রিকেট, টেস্ট ক্রিকেট এবং টি-20 ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিলেন ডানহাতি এই ফাস্ট বোলার। যদিও সময়ের বিবর্তনে পরবর্তী সময়ে ওয়ানডে ক্রিকেট এবং টি-20 ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন জেমস অ্যান্ডারসন, শুধুমাত্র টেস্ট ক্রিকেটটাকেই তিনি চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে ২০২৪ সালে এসে টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নিলেন জেমস অ্যান্ডারসন এবং তার বিদায়ের ম্যাচেও ইংল্যান্ড বড় ধরনের একটা জয়ের দেখা পেল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে ১ ইনিংস এবং ১১৪ রানের বড় ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে বিজয়ের মধ্য দিয়েই এই কিংবদন্তিকে বিদায় জানালো ইংল্যান্ড ক্রিকেট দল। মজার বিষয় হচ্ছে, নিজের শেষ ম্যাচেও কিন্তু বল হাতে উজ্জ্বল ছিলেন জেমস অ্যান্ডারসন। নিজের শেষ টেস্ট ম্যাচে তিনি সর্বমোট ৪টি উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে ১০.৪ ওভার বোলিং করে ২৬ রানের বিনিময়ে ১টি উইকেট শিকার করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার বোলিং করে ৩২ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেছেন। বলে রাখা ভালো, জেমস অ্যান্ডারসন টেস্ট ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারী বোলার। এর বাইরে আপনি যদি শুধু পেসারদের হিসাব করেন তাহলে বলতেই হয় জেমস অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারী পেসার। আমরা যদি জেমস অ্যান্ডারসনের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের দিকে তাকাই তাহলে দেখতে পাই জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের হয়ে মোট ১৮৮টি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন এবং ১৮৮টি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে তিনি সর্বমোট ৭০৪টি উইকেট শিকার করতে সক্ষম হয়েছেন। শুরুতেই যেমনটা বলছিলাম, ৭০৪ উইকেট শিকার করার মধ্য দিয়ে তিনি টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারী বোলারে পরিণত হন। তার সামনে থাকেন কেবল শেন ওয়ার্ন এবং মুরলীধরন। টেস্ট ক্রিকেটে শেন ওয়ার্নের উইকেট সংখ্যা ৭০৮টি এবং মুরলীধরনের উইকেট সংখ্যা ৮০০টি। বলে রাখা ভালো, পেসারদের ক্ষেত্রে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারী বোলার কিন্তু এই জেমস অ্যান্ডারসন। আমরা যদি জেমস অ্যান্ডারসনের ডিটেইল পরিসংখ্যানের দিকে তাকাই, অর্থাৎ টেস্ট ক্রিকেটে তার ডিটেইল পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে দেখতে পাই টেস্ট ক্রিকেটে তিনি ২৬.৪৫ গড়ে উইকেট শিকার করেছেন। অর্থাৎ প্রত্যেক উইকেট শিকার করার পেছনে তিনি ২৬.৪৫ রান খরচ করেছেন, যেখানে তার ওভার প্রতি ইকোনমি রেট ছিল ২.৭৯। ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন ৩২ বার। বেস্ট বোলিং ফিগার ছিল ১ ইনিংসে ৪২ রানের বিনিময়ে ৭ উইকেট। দীর্ঘ এই টেস্ট ক্যারিয়ারে ৩ বার ১০ উইকেট করে শিকার করতে সক্ষম হয়েছেন। এর বাইরে এক ম্যাচে সেরা বোলিং পারফরমেন্স ছিল ৭১ রানের বিনিময়ে ১১ উইকেট। তার স্ট্রাইক রেট ছিল ৫৬.৮, অর্থাৎ প্রত্যেক ৫৭ বলের মাথায় তিনি একটি করে উইকেট শিকার করতেন। এর বাইরে টেস্ট ক্রিকেটে জেমস অ্যান্ডারসন মোট ৪০,০৩৭টি বল করতে সক্ষম হন। এবার যদি টেস্ট ক্রিকেটে তার ব্যাটিং পারফরমেন্সের দিকে তাকাই তাহলে দেখতে পাই ব্যাট হাতেও কিন্তু বেশ ভালোই পারফরমেন্স করেছিলেন জেমস অ্যান্ডারসন। তার এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি ব্যাট হাতে ১৩৫৩ রান করতে সক্ষম হয়েছিলেন ইংল্যান্ড দলের হয়ে, যেখানে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল ৮১ রান। এবার যদি আমরা তার ওয়ানডে ক্যারিয়ারের দিকে তাকাই তাহলে দেখতে পাই ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে তিনি ১৯৪টি ম্যাচে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন এবং ১৯৪টি ম্যাচে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে ১৯১টি ইনিংসে বল করার সুযোগ পান এবং ১৯১ ইনিংসে বোলিং করার সুযোগ পেয়ে সর্বসাকুল্যে ২৬৯টি উইকেট শিকার করতে সক্ষম হন, যেখানে তার বেস্ট বোলিং ফিগার ছিল ২৩ রানের বিনিময়ে ৫টি উইকেট। এর বাইরে আমরা যদি তার টি-20 ক্যারিয়ারের দিকে তাকাই তাহলে দেখতে পাই টি-20তে খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি জেমস অ্যান্ডারসন। টি-20 ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বমোট ১৯টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন জেমস অ্যান্ডারসন এবং এই ১৯ ম্যাচে তিনি সর্বসাকুল্যে ১৮ উইকেট শিকার করেন, যেখানে তার বেস্ট বোলিং পারফরমেন্স ছিল ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট। অর্থাৎ টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট এবং টি-20 ক্রিকেট, এই ৩ ধরনের ক্রিকেটকে যদি আপনি সাম আপ করেন তাহলে দেখতে পাবেন এই ৩ ধরনের ক্রিকেটে সর্বমোট ৯৯১টি উইকেট শিকার করেছেন ইংল্যান্ডের হয়ে।
দেখুন, টেস্ট ক্রিকেটে এত দীর্ঘ সময় ধরে কোনো পেসারই টিকে থাকতে পারেন না। বিশেষ করে ইনজুরির প্রবণতার কারণে, ফর্মহীনতার কারণে একটা সময় ঝরে পড়তে হয়। কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন জেমস অ্যান্ডারসন। টানা 22 বছর ইংল্যান্ড দলকে সার্ভিস দিয়ে গিয়েছেন। তার গতি, নিয়ন্ত্রণ এবং সুইং দিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেছেন, যে কারণে ক্রিকেট বিশ্ব অবশ্যই তাকে মিস করবে আগামী দিনগুলোতে। প্রিয় দর্শক, জীবন্ত এই কিংবদন্তির আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর তার পারফরমেন্স সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।